বাসায় থাকা মশলা দিয়ে খুব সহজে রান্না করে নিতে পারেন এই চিকেন রোস্টটি। আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তো রোস্ট রান্না করার জন্য আমি এখানে 20 পিস মুরগির মাংস নিয়েছি। আমার বাসায় যেহেতু মেহমান আসবে এজন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি। তো মুরগির মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ভাজার জন্য মশলা মাখিয়ে নিব। তো আমি এতে পরিমাণ মতো লবণ, 2 চামচ মরিচের গুঁড়া, একটু রসুন বাটা, একটু আদা বাটা, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া ও সামান্য পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে মেখে নেব যেন মশলাটা ভালোভাবে মাংসের গায়ে লেগে যায়। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখন মুরগিগুলো ডুবো তেলে ভেজে নেব। কেউ একটু বেশি ভাজা পছন্দ করে, আবার কেউ একটু কম ভাজা পছন্দ করে। তো আপনারা যে যেমন পছন্দ করেন ওইরকম ভাবে ভেজে নেবেন। তো মুরগিটা এক পাশ লাল হয়ে আসলে আমি আলতো হাতে উল্টিয়ে দিব। আমাদের বাসায় যেহেতু ভাজা পছন্দ করে এজন্য আমি একটু লাল করে ভেজে নিব। তো মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। আর মাশাল্লাহ কালারটাও অনেক সুন্দর এসেছে। তো এভাবে করেই সবগুলো মুরগির পিস আমি ভেজে নিব। তো সবগুলো মুরগি আমি ভেজে নিয়েছি। এখন রোস্টের জন্য আমি মশলাটা তৈরি করে নিব। আমি মুরগি ভাজা তেলটার মধ্যে কিছু পেঁয়াজ কুচি, 3টা তেজপাতা, 5-6টা দারুচিনির টুকরা ও 10-12টা এলাচ একটু ভেজে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ, 2 কাপের মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব 2 চামচ জিরার গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া ও 1 চামচ হলুদের গুঁড়া। হলুদটা আমি এখানে একটু কমই দিয়েছি কারণ রোস্টের মধ্যে হলুদটা কমই দেওয়া হয়। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। 2-3 মিনিট কষানোর পর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো টমেটো সস। সসটা দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। তা আমার মশলাটা রান্না হয়ে গেছে। এখন মুরগির পাত্রটা চুলায় বসিয়ে মশলাটা উপর দিয়ে ঢেলে দেব। এবার এতে দিয়ে দেব ফুটানো গরম পানি। এবার আলতো হাতে নেড়ে চেড়ে মশলাটা মুরগির মাংসের সাথে মিশিয়ে নিব। আবার আরেকটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব আর চুলার আঁচটা বাড়িয়ে 2-1 বার বলক আনিয়ে নিব। তো মুরগিটা বলক এসে গেছে। আবার একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে নামিয়ে নিব। তারপর উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। মুরগি ভাজার আগে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। আর বেরেস্তাটা উপর দিয়ে দেওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, এজন্য আর দেখাতে পারলাম না। তো রান্না করে নিলাম একদম সহজ রেসিপিতে মুরগির ঝাল রোস্ট। ঘরে থাকা মশলা দিয়ে আপনারা খুব সহজে এই রোস্টটা রান্না করে নিতে পারবেন, কোনো অতিরিক্ত মশলা, টক দই বা বাদাম বাটা ছাড়াই। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।